আলিফ ভাই আমার ভাইয়া। হোয়াট ইজ দিস মিস্টার আলিফ, আপনার সমস্যাটা কি? আমি সিকিউরিটি গার্ড ডেকে বের করে দিচ্ছি। সরি ম্যাডাম, আমি দেখছি। আলিফ স্যার, আপনি কি শুরু করেছেন? থেকে কারা আসছে, ওদের দুর্গন্ধ টেকা যাচ্ছে না। আমি আরো ম্যাডামকে কনভিন্স করেছি যে আপনার ব্যবসা ব্যাপারে ডিল করবো। আর আপনি কোনো কথা না শুই না নাচতে নাচতে ভিতরে চলে আইলা। এখন যদি ভিতরে না আসতা তাহলে এতগুলা কথা শুনতোই তো। ওনার যা করছে ঠিকই তো কইছে। এক কাজ করো, এটা তো অফিস, ভুলেই গেছিলাম। এখানে লাখ লাখ টাকার ডিল হইতেছে। আলিফ, আমি পরে আইতেছি। বের করে দিচ্ছেন, কাকে অপমান করতেছেন? অফিসটা আমার, আর উনি হচ্ছে আমার বড় ভাই, আর সাথে আমার ভাবি। আর কুদা হে লাগবে, হ্যাঁ? এত বড় সাহস আপনাদেরকে কে দিছে? আমার বড় ভাই সম্পর্কে আপনারা জানেন? এই মানুষটা সম্পর্কে আপনারা জানেন? ভাইকে আমার সামনে অপমান করতেছেন, আমি চুপচাপ এখানে মুখ বুজে সহ্য করবো, এটা ভাবছেন আপনি? আর কি বললেন? গন্ধ লাগতেছে? হ্যাঁ, লাগতেই পারে। এই মানুষটার বুকে আমি ঘুমাইছি, আর সেই মানুষটাকে আপনি অপমান করতেছেন। এত বড় সাহস হয়ে গেছে আপনার, তাই না? অনেক হয়েছে, অনেক বলছেন ডিল করার জন্য। আর আপনি আমাকে চ্যাটাং চ্যাটাং কথা বলতেছেন। আপনার ভাইকে নিয়ে আপনি অনেক বড় বড় লেকচার দিচ্ছেন। আচ্ছা, আপনার সাথে তো আমি বিজনেস দিয়ে করে রিয়েলি করে আমি ভেবে কুল পাচ্ছি না। আর আপনি ভাবলেন কি করে যে আপনার মতো একটা চাষার ভাইয়ের সাথে আমি 50 কোটি টাকা ডিল করব? কোনোদিনও না। ওকে ফাইন, সো হোয়াট? তাই নেমে পড়বো? নেভার। আমার উপরে আল্লাহ পাকের রহমত আছে, আমার উপরে আমার ভাইয়ের দোয়া আছে। আপনাদের মতো এত অহংকার নিয়ে আমি চলতে পারি না। ভাইয়ের এই দুইটা সাপোর্ট যদি আমার সাথে থাকে, আমাকে আটকানোর মতো ক্ষমতা এই দুনিয়াতে আর কারো হয় না। আপনি কি করবেন? আমার কিচ্ছু। চলো, 50 কোটি টাকা লস করলেন। আই চলো। আমার লাগে 50 কোটি টাকার ডিল ক্যান্সেল করে দিলি? তোমারে কইছিলাম না আমার ভাই পরিশ্রম কখনো বিফলে যেতে পারে না। দেখছো, তোমারে কি কইছিলাম? আমার ভাই ভুল করতে পারে না। তুমি দেখলা, তুমি সবসময় কইতা তোমার ভাই শহরে গেছে, টাকা পয়সা কামাইয়া বড় লোক হয়ে গেছে, আমাকে সবাই ভুলে গেছে। কি কইছিলাম ভাই? তুই আজকে প্রমাণ করে দিলি টাকা পয়সা ধন দৌলতের চাইতে রক্তের সম্পর্কটা বড়। ভাইরে, আমার ভাই, আমার মনটা জোর হয়ে গেছে রে ভাই। আমি অনেক শান্তি পাইছি। না ভাইয়া, কোনো ক্ষতি হয় না। তুমি আমাকে বাঁচাইছো, এই জন্যই বলে উপরওয়ালা যা করে অনেক ভালোর জন্যই করে। আর এই 50 কোটি টাকা, এরকম 50 কোটি টাকা আমার সামনে অনেক। আমারে কইতেছে এই এসিয়ারে বইতে, এসিয়ারে যুগুকে আমি। ভাইরে, আমি এক ফাঁক লেখাপড়া করি নেই, আমি তার প্রয়োজন আছে। এই চেয়ারটা যে তৈরি হয়েছে, আমার জন্য যে তৈরি হয়েছে, এটা কার অবদানে তৈরি হয়েছে? তোমার জন্য। তাহলে এই আফসোস আমার কোনোদিনও যাবে না। এই যাও না, তোমার ভাই যেহেতু এত করে কইতাছে, তোমার ভাইয়ের শখটা পূরণ করো। ওয়াও, ছেলেটা কত হ্যান্ডসাম। ছেলেটা যদি একটা টি শার্ট পরতো আরো হেভি লাগতো। আরে বাহ, মেয়েটা আমার সাথে সেটিং করতে যাচ্ছে। যাক, ভালোই হয়েছে, বিন্দাস। কিন্তু ও তো আমাকে শার্টে পছন্দ করে না, টি শার্টে পছন্দ করেছে। কিন্তু টি শার্ট কথা ভাই, টি শার্ট কথা। আবার জিগায় টি শার্ট আছে তো হাজার হাজার পিস, আপনি কোন আপনার কয় হাজার লাগবে? না না, আসলে আমার বেশি লাগবে না, আমার একটা টি শার্ট লাগবে সুন্দর, যে টি শার্ট পরে আমি যেন মেয়ে পড়ি। নামটা আপনি বাইরে গেলেই দেখতে পারবেন, মেয়ে পটানোর কাপড় বিক্রয় কেন্দ্র। কোনো সমস্যা নাই, এমন একটা টি শার্ট দিব যেটা পরে গেলে আপনার পিছনে মেয়ে। আবার জিগায় খালি এটা পরে বাইরে বেন, কিন্তু গার্লস স্কুল বা কলেজের সামনে দিয়ে যাবেন না, বুঝছেন? কিন্তু কেন ভাই? না, মেয়ে মানুষ আপনার উপরে এমন ভাবে হুমড়ি দিয়ে। তাহলে আমি একটু ট্রায়াল দিয়ে আসি। হ্যাঁ, ভাই কেমন লাগতেছে আমাকে? বাহ, পুরো ঝাক্কাস লাগতেছে আপনারে। যেই মেয়ের জন্য এই টি শার্টটা আপনি কিনছেন, আপনি এখান থেকে বের হন, আপনার গায়ের উপরে হুমড়ি দেওয়া পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্য কোনো মেয়ে লাগবে না। যে মেয়েকে আমি সেটিং দেওয়ার জন্য টি শার্টটা কিনেছি ওটা হলেই হবে। ভাই তো দাম কত আপনার? রেখে দিন। 1000। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার জন্য না হয় আমি 500 টাকা কম রাখলাম, কিন্তু এই টি শার্ট পইরা ওই যে কইলাম গার্লস বান্ধব গুলারে আমার দোকানে পাঠা দিবেন, কারণ আমার দোকানের নাম হইতেছে মাইয়া পটানোর জন্য কাপড় বিক্রয় কেন্দ্র। ঠিক আছে। আরে মেয়েটা তো এখানেই ছিল, কোথায় গেল? আমার মনে হয় কোনো কিছু
কি লেভেলের বলদের ঘরের বলদ! 500 টাকার একটা টি শার্ট 1000 টাকা দিয়ে ধরা দিলাম, বুঝতেই পারলাম। আগে দেখলে তো কিভাবে 500 টাকার টি শার্ট 1000 টাকা সেল করতে হয়। আমি তো তোমাকে আগেই বলছিলাম ভাইয়া, এসব বিজনেস তুমি করতে কেমনে ওই ছেলেটাকে বলদ বানিয়ে সুন্দর মতো মুরগি বানিয়ে দিলাম। আমার কাছ থেকে শিখো কাস্টমার কিভাবে দোকানে নিয়ে আসতে হয়। তাই তো ফেললাম। এই জন্যই তো তুই আমার ছোট বোন, কোনো সমস্যা নাই, তুই এমনি এমনি কাস্টমার নিয়ে আসবে আর আমি বিক্রি করুম।